৫ অগস্ট গণ আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে তাকে। তবে জনমনে একটি প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে, কোথায় আছে শেখ পরিবারের সদস্যরা? আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি ও সিনিয়র নেতারাই বা রাতারাতি কে কোথায় গেছেন? বিভিন্ন সূত্রে জানা গেছে ৫ অগস্টের আগেই দেশ ছাড়েন শেখ পরিবারের বেশ কয়েকজন সদস্য। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। তবে গত ৫ অগস্ট দুপুরে তড়িঘড়ি করেই পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সেদিন দুজনই ছিলেন গণভবনে। তবে ধারণা করা হচ্ছে তাদের পরিবারের কোনো সদস্যই ওই মুহূর্তে দেশে ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন দিল্লিতে। এছাড়াও লন্ডনে বসবাস করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি একজন ব্রিটিশ মন্ত্রী। এমনকি শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকও সরকার পতনের সময় ছিলেন না দেশে। শেখ পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের দুদিন আগেই চলে যান সিঙ্গাপুর। তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে নেই কোনো তথ্য। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য হিসেবে পরিচিত বরিশালের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলনের শুরুর দিকেই তিনি ছোট ছেলেকে নিয়ে চলে যান ভারত। তবে তার আরেক ছেলে বরিশাল সিটির মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ দেশেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন বলে শোনা গেছে। তবে তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাটের এমপি শেখ শাহরার নাসের তন্ময় দেশেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। সিফাত মাহমুদ, দি মেট্রো টিভি।